এটাকেই বলে জানো তো উটকো ঝামেলা। সত্যি সৌমির একটার পর একটা চলছে, আর সমস্ত কিছু হচ্ছে এই পোস্টপার্টাম পিরিয়ডে, মানে ব্যাপারটাকে আরো যেন টাফ করে দিচ্ছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মামুনিদের কালকে কল করা হয়েছিল, বললো কলকাতায় এখন বসন্তের ওয়েদার, না ঠান্ডা না গরম, কিন্তু পুনেতে বেশ ভালো গরম পড়ে গেছে। সবাই বলছে যে এতটা গরম পুনেতে জেনারেলি পড়ে না, তো আস্তে আস্তে হয়তো ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। কালকে কী হচ্ছে, রাত্রিবেলা আমি তোজোকে একটা ফুল স্লিভস রম্পার পরিয়ে ঘুম পাড়িয়েছি। তারপরে রাত্রিবেলা যখন ফিট করাতে উঠলাম তখন দেখলাম ও পুরো ঘেমে গেছে। আর কি হয়, এখন না জানলা দরজা খুব একটা খোলা হয় না, মা বলে যে দোলের আগে বাইরের হাওয়াটা না লাগানোই ভালো, তো সেই হিসেবে ঘরটা পুরো সাফোকেটেড হয়ে যায়। আর বুঝতেও পারিনি, তো আজকে সকালবেলা উঠেই আমি ওর জন্য কয়েকটা হাফ স্লিভস রম্পার অর্ডার করলাম। ও তো আর বলতে পারে না কালকে কী কষ্ট হয়েছে, দেখছি পুরো ঘেমে গেছে। ওর জন্য আমি মানে গরমের পোশাক কিনেছি, কিন্তু বাচ্চাদের যা হয় জামা কাপড় তো একটু বেশিই লাগে, বুঝতেই পারছো। দুধ তুলে দিল বা টয়লেট করে দিল যখন ডাইপার ফ্রি থাকলো, তো সেই হিসেবে আর কি আমার মনে হলো যে আরও কয়েকটা জামা কাপড়ের প্রয়োজন। তো এই ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছি, আজকে সেগুলো সব চলে আসবে। ব্রেকফাস্টে বানাচ্ছি উত্তাপম, তো সবাইকে বানিয়ে দিয়ে দিয়েছি। এবার লাস্ট এটা আমার জন্য বানাচ্ছি, একটু বড় করে বানিয়ে নিয়েছি, তাহলে একটা খেলেই পেট ভরে যাবে। এই দেখো মিশো থেকে আবারও এরকম একটা ম্যাটারনিটি ড্রেস অর্ডার করেছি। এটা তো কলমকারি প্রিন্টের আর ব্ল্যাকের ওপর নিয়েছি, প্রিন্টটাও আমার খুব ভালো লেগেছিলো। আচ্ছা, লাস্ট দিনকে এরকম 3টে ম্যাটারনিটি ড্রেস আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, যেগুলো মিশোর থেকে নেওয়া, আর বলেওছিলাম যে কোডগুলো আমি মেনশন করে দেবো। বাট এগুলো ট্রাই করার পর না সি থ্রু ছিল, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমার যেহেতু কোয়ালিটিটা ভালো লাগেনি, তোমাদের সাথে কি আমি শেয়ার করবো বলো। তো এই ড্রেসটার কোড অবশ্যই দেওয়া থাকবে, তো তোমরা চেক আউট করতে পারো। আমার কোয়ালিটিটাও খুব ভালো লেগেছে, আর এরকম কলমকারি প্রিন্টের দেখবে বেশ ভালো লাগে কিন্তু। তো এটার অনেক কালার অপশনও ছিল আই গেস, তো তোমরা সেগুলো দেখে নিও। তোমরা হয়তো দেখোনি, বাট তোজো বাবু কিন্তু আস্তে আস্তে হামা দেওয়ার চেষ্টা করছে। উল্টে তো আগেই যেত, এখন কি করছে বলো তো, চাদরটাকে ধরে একটু এগোনোর চেষ্টা করছে। খুব একটা পাচ্ছে না, কিন্তু তাও চেষ্টাটা আছে। হ্যাঁ, চেষ্টা আছে। চেষ্টাটা আছে। তো জাস্ট স্নান হয়ে গেছে, আর তারপর ওকে খাইয়ে দাইয়ে দেখো ঘুম পাড়ালাম, একদম মাহল ক্রিয়েট করে দিয়েছি, মানে একদম অন্ধকার রুম। তো এখনও 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমাবে। আমি এখন খাচ্ছি পাকা পেঁপে, রেডিও হয়ে গেছে, একটু বেরোবো। আর মা এখানে খাচ্ছে কমলা লেবু। মা অ্যাকচুয়ালি পাকা পেঁপে খায় না, আমি আর বাবা পাকা পেঁপেটা খাচ্ছি। বাবা দেখছি অনেক কাজবাজ করছে। আমার বাবা জানো তো ভীষণ অ্যাক্টিভ, মানে বাড়িতে কিন্তু প্রচুর কাজবাজ করে, জলের বোতল টোতল ভরে দেওয়া, টুকটাক আর কি কাজগুলো খুব করে। হ্যাঁ, তারপরে বাবা সবজি কাটতে খুব ভালোবাসে, মানে কিছু বললো হ্যাঁ দাও আমি কেটে দিচ্ছি সবজি। তো চলো আমি পাকা পেঁপেটা খেয়ে নিয়ে তারপরে বেরোবো। তখন আর তোমাদেরকে কিছু বলিনি, আজকে সকালবেলা ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেটা বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো। এখন অ্যাকচুয়ালি যাচ্ছি গাছের দোকানে। তো এখন যেহেতু গরমের হাওয়াটা পড়েছে, আর আমার ম্যাক্সিমাম ফুল গাছই গরমের, টগর, বগুনভিলা, বেল, তো একটুখানি মেনটেন করলে না ফুলটা আরো ভালো হবে। তো সার শেষ হয়ে গেছে, সার আনতে যাচ্ছি। আর 2-4টে টব আছে, 2-4টে না 2টো টবে নিয়ে যাচ্ছি। তো তাতে যদি ফুল গাছ ভালো দেখতে পাই তো একটু ফুল গাছ নেবো, সেরকমই প্ল্যান করেছি। আর যেটা আমার সাথে হয়েছে আজকে সকালবেলা, তার জন্য আমার হাঁটতেও বেশ সমস্যা হচ্ছে আর কি। I know that you are having a hard time right now. গরমের হাওয়া পড়তেই কিন্তু এখানে মাটির কুঁজো বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। না, এখানকার লোকালসদের আমি দেখেছি ফ্রিজের জলটা থেকে কিন্তু এই কুঁজোর জলটা ওরা বেশি প্রেফার করে। না, এটা কিন্তু সত্যি, এই জলটা ঠান্ডার সাথে সাথে একটু অন্যরকমের স্বাদও হয়, আর হেলথ বেনিফিটসও আছে। তো চলো আমরা গাছের দোকানে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা কুঁজো কিনছি না। কুঁজো আমরা কিনছি না, আমরা এমনিও ফ্রিজের জল খাই না। এই ফুলটার নাম আমি সত্যি জানি না এবং দোকানদারও বলতে পারছে না, বাট এটা আমার খুব ভালো লেগেছে, কালারটা এত সুন্দর ফুলের। তো ভাবছি এরকম একটা ফুল গাছ নেওয়া যেতে পারে। এই ফুল গাছটা দেখে বেশ পরিচিত মনে হলো। আমি আর সৌমি অনেকক্ষণ ধরে গুগল টেবল করলাম, বাট বাংলা নামটা ঠিক বার করতে পারলাম না। অ্যাকচুয়ালি যখন ইটাচুনা রাজবাড়িতে গেছিলাম তখন এই ফুল গাছটা দেখেছিলাম। আর যেই কটেজটা এই গাছটা লাগানো ছিল, এই কটেজটার নাম ওই গাছটা নিয়েই ছিল, খুব সম্ভবত কনকলতা। নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, তোমরা যদি কেউ জানো তো বলো। কনকলতা যত সম্ভব মনে হচ্ছে, অন্য কিছু হলে দেখা যাক কি হয়। কিন্তু এটা না প্রচুর বড় হবে, মানে হ্যাঁ এটা ক্রিপার, আর এটা ওই মাধবীলতার মতো মনে হয়, বাট ফুলটা অসাধারণ দেখতে। কালারটা ভীষণ ভালো, অরেঞ্জ কালারটা একদম গ্রিনের সাথে খুব সুন্দর লাগে কন্ট্রাস্টে।
বাড়ি ফিরে গেছি, কি কি গাছ নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বেগুনি ফুলের গাছটা তো তোমাদের তখনই দেখাচ্ছিলাম আর বললামও যে নেব, এইটা নিয়েছি। আর এরকম একটা হ্যাঙ্গিং টব আমার কাছে ছিল, তো একটাতে নিয়েছি এরকম সাকুলেন্ট টাইপের একটা গাছ। দেখো ছোট্ট ছোট্ট এই ফুলগুলো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এটা তো 9 o'clock, কিন্তু এই ফুলটা বেশ বড় সড়ো, একটু অন্যরকম লাগলো বলে এটা নিয়ে নিয়েছি। একটা টবে দুটো বললো যে হয়ে যাবে। আর দেখো এই যে এই মূর্তিটা নিয়েছি, এটা কেন নিয়েছি এর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা তোমাদেরকে এবার বলি। আমি কিন্তু তোমাদের সবসময় এটা বলে থাকি, আমরা যদি রাইট কাইন্ড অফ অ্যাপ্লায়েন্সেস ইউজ করতে পারি তাহলে আমাদের এভরিডে কুকিং এক্সপিরিয়েন্স অনেকটাই ইজি হয়ে যায়। তো আমি আগারোর থেকে একটা 6-in-1 ব্লেন্ডার নিয়েছি, যেটা কিনা আমার সত্যি খুব হেল্প করছে, তাই ভাবলাম তোমাদের সাথে ওই রিভিউটা শেয়ার করি। আগারোর এই 6-in-1 মাল্টিফাংশনাল ব্লেন্ডারটাই আছে 1000 ওয়াট পাওয়ারের মেন ইউনিট, আর আছে 1250 ml এর চপার বোল, হুইস্কার, ফ্রথার, ব্লেন্ডার, স্লাইজার আর শ্রেডার। আগারোর এই ব্লেন্ডারের বডিটা ব্রাশড স্টেনলেস স্টিলের, তাই জন্য দেখতেও ভীষণ সফিস্টিকেটেড, আর তার সাথে সাথে কিন্তু স্ক্র্যাচ রেজিস্ট্যান্টও। এতে দুটো ভেরিয়েবল স্পিড মোড আছে উইথ টার্বো ফাংশন, আর স্পিড রেগুলেটরও আছে 1 to 5 মার্কিং অবধি। এর ডিটাচেবল ব্লেন্ডিং শ্যাফটটাই আছে স্টিল ব্লেডস আর অ্যান্টি স্প্ল্যাশ গার্ড। এরকম ডিটাচেবল স্লাইস আর শ্রেডার অ্যাটাচমেন্টস আছে, যা দিয়ে ভেজিটেবলস বা চিজ ইজিলি কেটে নিতে পারবে। এবার তোমাদেরকে আমি একটুখানি ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা এফিশিয়েন্টলি তোমরা চপিং বা স্লাইসিং করতে পারবে। এবার চপিং এর জন্য এই ব্লেডটা আমি চপার বলে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত ফাইনলি চপ হয়ে গেছে। আগারোর এই 6-in-1 মাল্টিপারপাস হ্যান্ড ব্লেন্ডারটা পেয়ে যাবে তোমরা 2 years এর ওয়ারেন্টি। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো সৌমি সকালবেলা তোমাদেরকে বলছিল না যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো অ্যাক্সিডেন্টটাই হচ্ছে গিয়ে এই মূর্তিটা কেনার পেছনের ব্যাকগ্রাউন্ড স্টোরি। অ্যাকচুয়ালি এই গাছটাকে সেদিনকে আমরা ট্রিম করেছিলাম, করার পরে না ঠিক এলোমেলো হয়ে গেছিলো। আজকে সৌমি সেট করতে গেল, গিয়ে এখানে একটা মূর্তি ছিল আমাদের, সেটা গেল পড়ে, তো পড়ে গিয়ে তো ভেঙে গেছে, সে ঠিক আছে, সেই জন্যই নতুন মূর্তি এসছে। বাট যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে গিয়ে পড়েছে, তো পড়বে একদম সৌমির পায়ে। দেখতে পাচ্ছ এই জায়গাটা বেশ ফুলেও গেছে পাটা, আর মানে চিড়ে মতন গেছে, খুবই ব্যথা হচ্ছে জানো তো। আর আচমকা পড়েছে তো আমি বুঝতেও পারিনি, তাই জন্য আরো যেন বেশি করে লেগেছে। আর এই মূর্তিটা পুরো ভেঙে গেছে, দেখো এই যে পাটা পুরো ভেঙে গেছে, মাথাটাও ভেঙেছে এই জায়গাটা। তো এটাকে রিপ্লেস করে দেওয়াটাই ভালো মনে হলো, এরকম ভাঙা জিনিস রাখার দরকার নেই। বাট ওনার পায়ের কি অবস্থা সেটা আরো খানিকক্ষণ গেলে বোঝা যাবে। কিছুক্ষণ আগে হয়েছে তো ব্যাপারটা বোঝা যাচ্ছে, ব্যথা যত সময় যায় ততই বাড়ে। তো ঠিক আছে, আমরা নতুন মূর্তিকে আবার এখানে প্লেস করে দিয়েছি। মন্দ নয়, দোকানে গেলাম তাই জন্যই, আর হ্যাঁ ওখানেই পাওয়া যায় এই মূর্তিগুলো। ম্যাও 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 এনে এম করে ধরে নিয়ে যা, হ্যাঁ এম করে নিয়ে যা, ম্যাও 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 এম এম করে ধরে নিয়ে চলে যা। মেয়েটা ভাবছি তোকে ধরবি, হ্যাঁ তুই দুধ তুমি করেছিস, হ্যাঁ গু গু গু, হ্যাঁ হ্যাঁ দুধ তুমি করিস না। আগো পায়ের ব্যথাটা বেশ বেড়েছে, আর আচমকা পড়েছে যেটা তোমাদের বলছিলাম। আর মাটির মূর্তি ছিল তো খুব ভারী ছিল, তো এখন পায়ে বরফ দিচ্ছি, পাটা ফুলেওছে আর হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে। You are having a hard time right now. That everything seems to crumble around you. কিরম হলো ঘুমটা সবাইকে বলো। মানে শনিবারের দুপুরের ভাত ঘুম তো নয়, দুদু ঘুম আর কি। খুব ভালো হয়েছে দুদু ঘুমটা, মানে ওর যেরকম ভালো হয়েছে আমাদের দুজনেরও ভালো হয়েছে। হ্যাঁ সেটা বললাম না, মুখ ফুটে ক্যামেরার সামনে বলা হচ্ছে না, বাট হ্যাঁ এ আমাদেরকে কোঅপারেট করছে আর কি। গুড ইভিনিং। যেরকমটা সৌরভ তোমাদেরকে বললো, ভাত ঘুমটা বেশ আমাদের ভালোই হলো, বাট সমস্যা যেটা হয়েছে আমার হাঁটতেও খুব অসুবিধা হচ্ছে আর যথেষ্ট যন্ত্রণা হচ্ছে। তো আমি শোয়ার সময় আর্নিকা খেয়ে শুলাম। বাড়িতে না এরকম ছোটোখাটো এই হোমিওপ্যাথি ওষুধ থাকে, তো ওই বেলেডোনা আর্নিকা এগুলো, তো আর্নিকা খেয়েছি, দেখা যাক কি হয়। আর পাটাও সাংঘাতিক ফুলে গেছে, এটাকেই বলে জানো তো উটকো ঝামেলা। সকালবেলা সব কিছু ঠিকঠাক ছিল, বিকেলবেলা পাটা ফুলে এখন আর হাঁটতেই পারছি না। তো যাই হোক, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ভেবেই রেখেছি। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও তোজো স্লিপ রুটিন কি। অনেকেই আছো নিউ মম যারা ব্লগ চেক
করো। তো আমি যেটা ফলো করি আমি তোমাদের সাথে ভাবলাম সেটা শেয়ার করে দিই, হোপফুলি তোমাদেরও এটা হেল্প করবে। তো তোজো যবে থেকে বাড়ি এসেছে, যবে থেকে ওর মাসাজ স্টার্ট হয়েছে, তারপর থেকে যেন আমি একটা রুটিন সেট করেছিলাম ওর জন্য। লাস্ট ফিডের আগে বাবা পাটা ভালো ব্যথা হয়েছে, তো লাস্ট ফিডের আগে আমি না ওর জামা টামা খুলে দিয়ে মাসাজ দিই, ক্রিম দিয়েই আমি মাসাজটা করি। মাসি আমাকে বলেছে তুমি তেল দিয়েই করবে, কিন্তু তেলে দেবে এটা চিপচিপে ভাব থাকে না, আর জামা কাপড়ে লেগে যাবে, বিছানা মাদুরে হয়ে যাবে, তাই জন্য আমি ক্রিম দিয়েই ওকে মাসাজটা দিই। তারপরে একটা ফ্রেশ জামা পরিয়ে দিই রাত্রেবেলার জন্য, আর তারপরে লাইট ডিম করে একটা হালকা সাউন্ড চালিয়ে আমি ওকে ফিড দিই। তখন না দেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। বাচ্চাদের কী বলো তো, মাসাজটা দিলে না ওরা খুব আরাম পায়। তো এটা তোমরা ফলো করে দেখতে পারো। তোজোর বলতে নেই রাত্রেবেলায় 11:30 পৌনে 12 নাগাদ ঘুমায়, আর ওঠে বেলা 9:30। আর মাঝে আমি অ্যালার্ম সেট করে রাখি, ওকে জাস্ট ঘুম থেকে তুলতে হয় না, এমনি মানে খেয়ে নেয়, ঘুমিয়ে ঘুমিয়ে যেরকম বাচ্চারা খায় আর কি। একটু বড় হয়ে গেলে দেখো স্লিপ রুটিন সেট হয়ে যায়, কিন্তু যখন একদম ছোট থাকে না, তখন এই রুটিনটা আমাদেরই ওদেরকে বলে মানে বুঝিয়ে দিতে হবে যে এখন রাত্রিবেলা এখন ঘুমাতে হবে। আর একদম ছোট ছোট যখন থাকে ওরা, তখন অতটা ওরা বুঝতে পারে না, কিন্তু 1 মাস পর থেকে কিন্তু তোজোর এই রুটিনটাই আমি সেট করেছিলাম, আর এটা আমাকে সত্যি হেল্প করেছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এখন তো দেখছি আমি লাস্ট 2-3 দিন ধরে, জানি না এটা মানে ফলো হবে কি না, দুপুরবেলাটাও ঘুমিয়ে পড়ছি। আজকে ইভিনিংয়ে আমি একটা হেলদি স্ন্যাক্স বানাচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা যা খাচ্ছি বাবা তো আর সেটা খেতে পারে না, মানে বাবা খায় না, বাবা রিচ খাওয়াটা একদমই অ্যাভয়েড করে। তো আমরা দেখো এদিক ওদিক করে খাচ্ছি, তো বাবার ঝোল ভাতি হচ্ছে, তো বাবার জন্য স্পেশালি এটা আজকে আমি বানাচ্ছি। তো কর্নটাকে বয়েল করে নিয়েছি, তো এর মধ্যে অল্প একটুখানি বাটার অ্যাড করে কর্নটাকে ফ্রাই করব, আর তার মধ্যে অল্প একটুখানি গোলমরিচ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো অ্যাড করব। তো এটা খেতেও খুব ভালো লাগবে আর খুব হেলদি অপশন। তো বাবা চিজ খায় না বলে বাবারটা আলাদাভাবে তুলে নিয়ে আমাদেরটা একটুখানি চিজও অ্যাড করব। তো সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলি, কারণ এটা খাওয়ার কিছুক্ষণ পরে আবার চা খেতে হবে, একসাথে তো চা খাওয়া যাবে না। তাই আজকে একটুখানি আর্লি আমরা ইভিনিং স্ন্যাক্স সেরে ফেলবো। বাটারের মধ্যে বয়েল কর্নটা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করছি স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর উপর আমি একটুখানি মজারেলা চিজ অ্যাড করছি। তোমরা যদি চিজ খেতে পছন্দ না করো তাহলে এটা স্কিপও করতে পারো, এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগবে। কিরাম্মা খুব সুন্দর হয়েছে। মুশকিল কি হয়েছে বলতো, এবার কলকাতায় গিয়ে আমাকেও হ্যাঁ, বাবা অ্যাকচুয়ালি নতুন নতুন সব খাচ্ছে, আমি যেগুলো বানাই আর কি ঘুরিয়ে ফিরিয়ে, এবার মাকে বলছে দেখো তুমিও তো এগুলো বানাতে পারো, এগুলো তো বানানো এমন কিছু ব্যাপার নয়। মেয়েও কম ফুটেজ খাচ্ছে না, বাবাকে বারবার জিজ্ঞাসা করছে কিরম হয়েছে বাবা, কিরম হয়েছে বাবা। আমি বেরিয়েছিলাম মাছ নেওয়ার ছিল, তো মাছ নিয়ে নিয়েছি। আর এখন না এই দিকটাতে আসলে কি ভয় ভয় লাগে, ওয়ালেটটা খোয়া গেছিল। যাই হোক, কি আর করা যাবে, এই সমস্ত জিনিস দেখে যখন একবার হয় না বারবার হন্ট করতে থাকে। আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে, নিয়ে বাড়ি ফিরবো। সৌমি বলছিল না ওর পায়ের ব্যথাটা কিন্তু বেশ বেড়েছে, আর আমি দেখলাম যে ফুলেওছে। তো বরফ তো লাগানো হচ্ছে ঠিক আছে, তো আমি এসেছিলাম দোকানে একটা ক্রেপ ব্যান্ডেজ নিয়ে নিলাম। ক্রেপ ব্যান্ডেজ মাথা থাকে না, বেশ আরাম লাগে। তো ঠিক আছে, দেখা যাক, 1-2 দিন দেখি, তারপর হয়তো ডাক্তারও দেখাতে হতে পারে। সত্যি সৌমির একটার পর একটা চলছে। আমি বাড়ি ফিরে দেখলাম পাটা যথেষ্ট ফুলেছে, তো বরফ কম্প্রেশন করেছিল, আমি ক্রেপ ব্যান্ডেজটা র্যাপ করে দিলাম। আশা করছি রাত্রেবেলা একটু বেটার ফিল করবে। হসপিটাল থেকে ফেরার পর ওর পাটা সেই গোদের মতো ফুলে গেছিলো, সেটা কমতে কমতে হঠাৎ করে ইউটিআই দেখা দেয়। আর ইউটিআইয়ের সময় যা কষ্ট পেয়েছে, মুখে তো সমস্তটা প্রকাশ করা যায় না, বাট আমি দেখেছি সাংঘাতিক। সেটা যেই কমলো, হাতে আর কাঁধে কি ব্যথা কি ব্যথা। ও ফিজিওথেরাপি নিল বহুদিন, সেটা তোমরাও দেখেছো। তারপর আজকে হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট। আর সমস্ত কিছু হচ্ছে এই পোস্টপার্টাম পিরিয়ডে, মানে জেনারেলি এই পিরিয়ডে যে কোনো নিউ মামি একটু লো ফিল করেই, বিকজ একটা ওভারওয়েলমিং ব্যাপার তো চলেই। যতই সৌমি বলুক না কেন যে তোজো রাত্রেবেলা ঘুমোচ্ছে, দুপুরবেলা ঘুমোচ্ছে, বাট কোথাও গিয়ে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলেই যে ওকে 2-3 ঘন্টার মধ্যে ফিট করাতে হবে, তো অ্যালার্ম দিয়ে উঠতে হয়, ল্যাক অফ স্লিপ তো এসেই যায়। তো সেই লো ফিলের সাথে এই সমস্ত হার্ডেলগুলো মানে ব্যাপারটাকে আরও যেন টাফ করে দিচ্ছে।
তবে আমি মনে করি এই লো ফিল করাটা কিন্তু একদমই ন্যাচারাল, কেননা পোস্টপার্টামে অনেক রকমের হরমোনাল চেঞ্জেস হয়। তো সেই কারণে যে কোনো নিউ মমই একটা অন্যরকম ফেজ দিয়ে যায়, আর রুটিনে চেঞ্জেস হয়েছে, নিউ লাইফ, সেই সমস্ত নিয়ে একদম ওভারওয়েলমড হয়ে যায়। তার সাথে কিন্তু কে কতটা প্রিভিলেজড তার কোনো লিঙ্ক নেই, আর আমার মনে হয় লিঙ্ক না করাই বেটার। ধরো একটা বাচ্চাকে তোমরা বেস্ট টিউশন দিলে, তারপরেও সে ডিজায়ার্ড রেজাল্ট করলো না, তাকে গিয়ে তোমরা যদি বলো যে কী হলো, তোকে তো আমরা বেস্ট টিউশন দিলাম তাও তুই নাম্বার পেলি না কেন, সেটা বললে কিন্তু সে কখনোই মরালি বুস্টেড হয় না। উল্টে আমরা যদি এটা বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি তোর পাশে আছি, তুই এবার হয়নি তো কী হয়েছে, পরের বার পারবি, আমরা সাথে আছি, এই মরাল বুস্টটা দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস আমি ফিল করেছি যে বেবি হয়ে যাওয়ার পর আমরা সবাই না বেবিকে নিয়েই বিজি হয়ে যাই। নিউ মম যে আছে তার যে কী কী রিকোয়ারমেন্ট আছে, তার যে সমস্ত চেঞ্জেস আসছে, তার মেন্টাল কী কী চেঞ্জেস আসতে চলেছে, সেগুলো আমরা অনেক সময় ভুলে যাই। তো এটাই বলবো যে পাশে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট, আর আমি যথাসাধ্য চেষ্টা করছি। আজকে এই সন্ধ্যের পর থেকে পা আর নাড়াতে পারিনি। আমি তো আর্নিকা খাচ্ছিলাম, আমি তোমাদের বললাম, বাট তাতে আর কোনো লাভ হলো না। তো ডোলো 650 খেয়েছি। তো জানি না এটা আবার কি হবে, যা ফ্র্যাকচার হয়েছে বলে তো মনে হচ্ছে না, দেখা যাক, একটুখানি রেস্টে থাকবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। শুরু হলো একভাবে আর শেষ হচ্ছে আর একভাবে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।